আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামে শেখ হাসিনা কিন্তু কাজে দিল্লির বন্ধু, ঠিক কিনা কর? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? নামে মুসলমান কিন্তু কাজে দিল্লির বউ হইতে গেছে নাকি? বই তো হয়েছে না, তবে এতদিন কেউ কাউরে আশ্রয় দিয়ে রাখে স্বামীর বাড়ি ছাড়া? বেড়াইতে গেলেও তো বেশি দিন থাকা যায় না, ঠিক কিনা কন? কথা কন না কেন? ভয় লাগতেছে নাকি আপনাদের? এখন তো আর ভয় নাই নাকি? আপনাদের বাড়ির পাশে এই জন্য খারাপ লাগতেছে? আছেন নাকি কেউ ওই দলের? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। দেশ থেকে পালায়াও শান্তি হয় নাই, এখনো বাংলার জমিনের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য 24 ঘন্টা লেগে আছে, ঠিক কিনা কও? 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই 5টা জিনিস আপনাকে দিয়েছেন আর দুনিয়ার 850 কোটি মানুষের কাউকে দেন নাই। আমাকে যেই 5টা দিয়েছেন এই 5টা আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। সকালবেলা কই আব্দুর রহমানকে যেটা দিয়েছেন ওইটা আল্লাহ তাআলা দুনিয়ার আর কোনো মানুষকে দেন নাই। কয়টা? আমার পাশে বসা অনেক বড় আলেম, ঢাকাতে 2টা মসজিদের খতিব হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, যদি আরো আগে আসতাম তাহলে কিছুক্ষণ আলোচনাও শুনতেন। ওনাকেও যেই 5টা দিয়েছেন এই 5টা আর অন্য কাউকে দেন নাই। এইরকম করে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস আলাদা আলাদা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মর্যাদা সবার উপরে বাড়ায়া দিয়েছে। এক আজানের সাথে সাথে আজান শেষ হওয়ার আগে গৌর গোবিন্দর মসনদ কাঁপতে কাঁপতে টুকরা টুকরা হয়ে ধুলার সাথে মিশে গিয়েছিল, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে ইসলাম সেদিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং আমরাও সেই আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? একটু গলাটা ঠিক করে নেন। নির্বাচন সামনে আসতেছে, তখনও তো কত স্লোগান দিতে হবে, ঠিক কিনা কন? দেওয়া লাগবে না? আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই আছে না নাই? আমার ভাইয়ের চরিত্র, তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্ব, ঠিক কিনা কন? সেই ভাইয়ের পিছনেও স্লোগান দেওয়ার জন্য মাত্র 1 কাপ পুরান পাতির চা আর পুরান ব্র্যান্ডের একেবারে পুতায়া গেছে। আপনাদের দেশে কি বলে? ঢাকা শহরে পুতায়া যায়, যেটা নরম হয়ে যায়, কামড় দিলে এটা আর ভাঙ্গে না, ডাইরেক্ট এটা ডাউন হয়, ঠিক কিনা কোন? এইরকম পুরান মানে একেবারে পুতানো বিস্কুট, হুদানি বিস্কুট নাকি? যাই হুদানো বিস্কুট, এই একটা বিস্কুট আর 1 কাপ পুরান পাতির চা আর অল্প কিছু মুড়ি একটু খাওয়ার জন্য 10 গ্রাম গরম করে যেই সমস্ত যুবকরা, এরাই তো এখানে বসা নাকি? সুতরাং আজকে আমরা সেই পুরান পাতির চা আর কিছু খাওয়াবো না, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার আল্লাহু আকবার যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ফয়সালা আপনার জন্য করে দিবেন। সুতরাং সেই আওয়াজটা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই জবান দিয়েছেন কে? আবারও আসতে বললেন, আরো জোরে, আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহর দেওয়া জবানটা আজকে আল্লাহর নাম নিয়ে ভাঙবো, পারবো না ইনশাআল্লাহ? রেডি হন সবাই, আমি নারায়ে তাকবীর বলবো আর আপনারা এইভাবে আল্লাহু আকবার বলবেন। মনে থাকবে তো? তাহলে একটু জোশ আসবে। দেখেন সামনে যে আছে তার পিঠে আবার বসায় দিয়ে না। রেডি তো? নারায়ে তাকবীর। আরো আওয়াজ আছে না নাই? তার মানে ওইটা নির্বাচনের জন্য রাখছেন। এবার আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই হোক, আওয়াজ প্রথমে নিলাম, যে আওয়াজ দিছেন এতে আধা ঘন্টা আওয়াজ করব। আধা ঘন্টা পরে আবার একটা টেস্ট করব যে আপনারা ঠিক আছেন কিনা। যদি ঠিক না থাকেন তাহলে শেষ করে দেব, আর যদি ঠিক থাকেন তাহলে আবার আরেকটা আওয়াজে আরো আধা ঘন্টা বাড়াবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে এখন শুরু করা যাক নাকি? ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله المنعم المنعم الذي ما زال ينعم أنعاما على
الأنعام والصلاة والسلام على سيد الأنعام القائد الغر الكرام وعلى آله وصحبه العظام أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد যাদের জবান আছে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زبان ছেড়ে দিয়ে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر انسان قصیبہ زندہ بودے اگر انسان قصیبہ زندہ بودے ابو القاسم محمد زندہ بودے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله محبت لا إله إلا الله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রসুল কথিত এই জান্নাতের বাগানে আসার, বসার এবং এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে, আল্লাহ তাআলার মহাব্বতে শেষ পর্যন্ত থাকার নিয়ত করার সুযোগ দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, আকাশ বাতাস মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে এই ধরার ধুলিতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসেন নাই, এখনো নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আসবে না, সেই নবীজির উপর অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া জানাচ্ছি আজকের এই মহতী অনুষ্ঠানকে, এই পবিত্র দ্বীনি মজলিসকে যিনি প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করে ধন্য করেছেন, জনাব আবুল বাশার বিপ্লব সাহেব। এরপরে আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলী। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। যুবকদের জন্য একজন খালেদ বিন ওয়ালিদ হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। আপনাদেরই এলাকার সন্তান, ঠিক কিনা বলেন? তার জন্য দোয়া করবেন না? অত্যন্ত চমৎকার তথ্যমূলক আলোচনা কোরআন ও হাদিস থেকে করেছেন সূরা আসরের উপর। আল্লাহ তাআলা তার ইলমে বরকত দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, ভূমিকার দিকে আর বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যেই মূল আলোচনার দিকে চলে যাব, কারণ রাত গভীর হয়ে গেছে। খুব বেশি সময় আলোচনা করলে আপনাদের ধৈর্য কুলাবে না। তবে যতটুকুই করি ইনশাআল্লাহ আমলের নিয়তে ততক্ষণ আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জীবনে কত রাত পার করে দিয়েছি, একটি রাত আমরা আল্লাহর জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো, হাদিসের ভাষা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত গর্তের পিপিলিকা থেকে শুরু করে হাত্তাল হিতান ফিল মা, সমুদ্রের একেবারে গভীর তলদেশে, পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর কতটুকু গভীর, ভূতত্ত্ববিদগণ তারা পরীক্ষা করে দেখেছেন যে প্রশান্ত মহাসাগর এতটা গভীর, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হিমালয়, এই হিমালয় পর্বত যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, এরপরে ওটা তলিয়ে গিয়ে সমতল ভূমি অর্থাৎ পানির লেভেল পজিশন পর্যন্ত আসতে বাকি থাকবে আরো ৭,৫০০ ফিট। তাহলে কতটা গভীর সেই সমুদ্র? ওই সমুদ্রের একেবারে গভীরতম জায়গায় সেখানেও যদি একটা মাছ থেকে থাকে, হাদিসের ভাষা অনুযায়ী আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা?
শুধু সত্য না চিরসত্য? আমার নবীর সত্য কথাকে কেউ যদি মিথ্যা বলতে চায় তার ঈমান থাকবে না ভাগবে? কথা বলেন, ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। শুধু অস্বীকার করা তো দূর কথা, মানে এটা হতে পারে না এই কল্পনা আনলেও তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমার নবী বলেছেন, সেই সমুদ্রের অতল গভীরে যেই মাছটি বসবাস করে ওই মাছটা পর্যন্ত আপনার জন্য আমার জন্য এই মুহূর্তে দোয়া করতেছে। তাহলে এই মজলিসে আমরা যতক্ষণ বসবো ততক্ষণ পর্যন্ত এই সব মাখলুকের দোয়া আমরা পেতে থাকবো, সুবহানাল্লাহ। ততক্ষণ আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজির ভাষা অনুযায়ী পৃথিবীতে দুইটা জায়গাকে জান্নাতের বাগান বলেছেন। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? দুইটা জায়গাকে আমার নবী জান্নাতের বাগান ঘোষণা করেছেন। এক নম্বরের জান্নাতের বাগানে যেতে হলে আপনাকে লক্ষ লক্ষ টাকার উপরে বেশি খরচ করতে হবে। সেটার সম্পর্কে হাদিসে এসেছে, নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর থেকে আমার রওজা মুবারক পর্যন্ত, অর্থাৎ আমার রওজা থেকে আমার মিম্বার পর্যন্ত মাঝখানের যেই জায়গাটা, এই জায়গাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের বাগান ঘোষণা করে দিয়েছেন। তাহলে ওখানে যেতে হলে আপনাকে পাসপোর্ট করতে হবে, টিকিট কাটতে হবে, ভিসা নিতে হবে, তারপর ওখানে গিয়ে আবার অ্যাপসে আপনাকে ট্রাই করতে হবে। যদি আপনি ওখানে গিয়ে নিবন্ধন না পান তাহলেও যেতে পারবেন না। আপনি সেখান থেকে নিবন্ধন নিয়ে তারপরে আপনাকে নির্দিষ্ট মাত্র 10 মিনিটের জন্য সেখানে 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হবে। ওইটাকে নবী বলেছেন জান্নাতের বাগান। কিসের বাগান? কিন্তু নবী আরো একটা কথা বলেছেন যে আমার সব উম্মতেরা জান্নাতের বাগান পর্যন্ত যেতে পারবে না, সবার সেই নসিব হবে না, এত টাকা সবার কাছে থাকবে না। সুতরাং আরো একটা জায়গাকে আমার নবী জান্নাতের বাগান বলে গিয়েছেন, সেটা হলো ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। নবী বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা সাথে সাথে সেখানে বসে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান আবার আরেকটা কোনটা? আমরা তো কত ধরনের বাগান শুনেছি, এটা আবার কোন জায়গায় পাবো? নবীজি বললেন, ক্বালা হালাকাতুজ জিকির। জিকির বলা হয়েছে এইটাকে। এটার নাম কি? একটু জোরে বলতে হবে, কি? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আই ইন্না নাহনু নাযালনাল কুরআনা। আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন এবং এই কোরআনকে নাজিল করার পরে কোরআনের একটা নাম দিয়েছেন জিকির। কি দিয়েছেন? জিকির। তো নবীজি বলছেন হালাকাতুজ জিকির, যেখানে এই কোরআনের হালকা হবে, যেখানে এই কোরআনের আলোচনা হবে, ওই জায়গাটা তাৎক্ষণিক, যদি কখনো সেটা ক্ষেত হয়ে থাকে অথবা কোনো মাঠ হয়ে থাকে অথবা কোনো উঠান বা আঙিনা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইজ্জতে তাৎক্ষণিক ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। তাহলে নিশ্চিত আমরা এই মুহূর্তে কোথায় আছি? একটু আনন্দের সাথে বলেন না, কোথায় আছেন? আরো একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আসুন এদিক সেদিক আর যাব না। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি, 70 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই কোরআন ছোট না বড়? আরো আস্তে বলতে হবে, আরো আস্তে বলেন। ছোট না বড়? কিন্তু দেখতে ছোট। যেমন এর থেকে বড় বড় কিতাব আছে না, বই আছে না, কিন্তু ওগুলোকে বড় বলা হয় নাই। যেমন আমার এক ওস্তাদ, অনেক বড় আলেম, তিনি আমাকে একদিন বলেছিলেন যে নিউ ইয়র্কে একটা কিতাব তিনি পড়েছেন, যে কিতাবটা, আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, এই পুরা কোরআনের ওজন বেশি না এই সামনের এবং পিছনের এই দুইটা পাতার ওজন বেশি? পুরা কোরআনের ওজন বেশি হবে না, নাকি মলাটের ওজন বেশি? কি বলে আপনাদেরকে? মলাট বলে কিনা? যেমন কভার বলতে পারি, কভার, এই কভারের ওজন বেশি না পুরা কিতাবের ওজন বেশি? কভার যদি বড় হয় তাহলে কিতাবের ওজন আরো বেশি হবে, ঠিক কিনা বলেন? হুজুর বলতেছেন, আমি নিউ ইয়র্কে একটা লাইব্রেরিতে একটা কিতাব পড়েছি, ওই কিতাবটার শুধু মলাটের ওজন হলো 9.5 কেজি। তাহলে পুরা কিতাবটার ওজন কত?
চিন্তা করেছেন? এত বড় কিতাব, অথচ এটাকে আল্লাহ বড় বলেন নাই, বড় বলেছেন কোনটাকে? যারা বলেন কোনটাকে? আল্লাহ এইরকম বড় বলেছেন চারটা জিনিসকে। কয়টা? মনে রাখতে হবে, কয়টা? চারটা জিনিসকে আল্লাহ বড় বলেছেন। এই সবগুলোর উপরে কিন্তু পরীক্ষা হবে। আমি আবার জিজ্ঞাসা করব, কয়টা জিনিসকে বড় বলেছেন? আঙ্গুল দুটো একটু বের করেন না, শীত লাগতেছে নাকি? কয়টা? চারটা জিনিসকে বড় বলেছেন। আচ্ছা বলেন তো, আমার আপনার বড় বলা আর আল্লাহর বড় বলা কি এক? কথা বলেন এক? আরবিতে কাবীর শব্দের অর্থ বড়। কাবীর শব্দের অর্থ কি? বড়। আবার আজিম শব্দের অর্থ বড়। কিন্তু কাবীর আল্লাহ ব্যবহার করেন নাই, আজিম ব্যবহার করেছেন চারটা জিনিসের ক্ষেত্রে। কয়টা? তার মানে আল্লাহ আজিম ব্যবহার করেছেন চারটা জিনিসের ক্ষেত্রে, বাকি জায়গায় কাবীর ব্যবহার করেছেন। এখন কাবীর এবং আজিমের ব্যাখ্যাটা একটু বুঝেন, সহজ, খুব সহজ। কাবীর মানেও বড়, আজিম মানেও বড়। কাবীর মানে যেই বড়, ওই বড়ত্বের একটা সীমানা বা এরিয়া আছে। কি আছে? যেই বড়ত্বের সীমানা থাকে বা এরিয়া থাকে, এই বড়ত্বকে আরবিতে বলা হয় কাবীর। কি বলা হয়? কাবীর। যেমন ধরেন, আপনাদের ফরিদপুরের বড় মসজিদ কোনটা? জেলার শহরে সবচেয়ে বড় মসজিদ আছে না? এই মসজিদের থেকে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আরো বড়। বড় কিনা? এত বড় মসজিদ হওয়ার পরও এটার একটা সীমানা আছে, আছে না নাই? এর থেকেও বড় ধরেন বাইতুল মুকাররম থেকে আরো বড় মসজিদ হলো মসজিদে নববী, মদিনাতুত তয়্যিবা, নবীজির ঘরের পাশে যে মসজিদ। এই মসজিদটা কত বড়? একসাথে এক জামাতে 9 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। আরো আসতে কোন আল্লাহু আকবার। 9 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে যেই মসজিদটা। ওই মসজিদটা কি বড় না ছোট? কিন্তু এটার কি আছে? সীমানা আছে। যেই জিনিসের সীমানা আছে এইটাকে বলা হয় কাবীর, আর যেই জিনিসের সীমানা নাই ওইটাকে বলা হয় আজিম। কি বলা হয়? এরকম আজিম আল্লাহ কয়টার ক্ষেত্রে বলছেন? চারটা। এক নম্বরে আল্লাহ নিজেকেই বলেছেন আজিম। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমার আল্লাহ এত বড়, এত বড়, যেই বড়ত্বের কোনো সীমানা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ নিজেই সর্বপ্রথম বড়, এত বড় যেই বড়ত্বের কোনো সীমানা নাই। আমি খুব সংক্ষেপ করে বলতেছি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বড়। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের মধ্যে সমাসীন হয়ে আছেন, ওই আরশটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বড়। কোন সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা সর্বশেষ আয়াত 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তাহলে এক নম্বরে বড় কে? আল্লাহ। দ্বিতীয় নম্বরের বড় হলো আল্লাহ যে আরশে আজিমের মধ্যে সমাসীন হয়ে আছেন, ওই আরশটাকেও আমার আল্লাহ বলেছেন বড়। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে আজকে শিখিয়ে দিয়ে যায়, মনে রাখবেন তো? মনে রাখবেন না ইনশাআল্লাহ? তাফসীরের মধ্যে এসেছে, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে যখন দেখবেন আপনারা একটা দুর্বল পয়েন্ট বলে দিয়ে যায়, দেখবেন বাবা মার কাছে সন্তান অনেক সময় দুর্বল পয়েন্টে আঘাত করে তার স্বার্থ হাসিল করে। ঠিক কিনা বলেন? অনেক সময় অনেক কিছু চায়, দেয় না। না দিতে বাবার দুর্বল পয়েন্ট কোন জায়গায়, ওই জায়গায় হাত দেয়, বাবা অটোমেটিকলি টাকাটা বের করে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করানোর জন্য একটা দুর্বল পয়েন্ট আজকে বলে দিয়ে যায়। তাফসীরের মধ্যে এসেছে যখন দেখবেন আপনার কোনো দোয়া কবুল হয় না, এরকম হয় না অনেক সময়, এমন বড় বিপদে পড়েছেন, কোনো দোয়া কবুল হচ্ছে না, চিন্তায় পড়ে গেছেন, মেয়েটা ঘরে আছে, বিবাহ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য ধস হয়ে গেছে, জায়গা জমি যা ছিল সব শেষ হয়ে গেছে, সংসারে একেবারে পুরা লাল বাতি জ্বলে গেছে, এমন অবস্থা
এখন আর চলতে পারতেছেন না, দোয়া করতেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহও দিচ্ছেন না। এমন তো অবস্থায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে হাত উঠায়া বলে, আল্লাহ আপনি আরশে আজিমের মালিক, আপনি আরশে আজিমের মালিক, এই ওসিলায় আমার দোয়াটা কবুল করে নেন। আমার আল্লাহকে, আল্লাহ তাআলাকে আরশে আজিমের মালিক বলে ডাক দিলে আল্লাহ এত খুশি হন, তাফসীরের ভিতরে মুফাসসির লিখেছেন যে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার সব দোয়া কবুল করে নেন। তাহলে এখন থেকে দোয়া করার সময় এটা বলবো তো, আল্লাহ দুইটা জিনিসে খুব খুশি হন। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? এক নম্বরে আল্লাহকে কেউ যদি আরশে আজিমের মালিক বলে তাহলে খুশি হন। আর দ্বিতীয় নম্বরে আল্লাহকে কেউ যদি নবীর বন্ধু, নবীর দোস্ত হিসাবে ডাক দেয়, আল্লাহ তোমার হাবিব, তার ওসিলায় মাফ করে দাও, আল্লাহ আরো খুশি হয়ে যান। এই দুইটা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এই আরশকেও আল্লাহ বলেছেন বড়, যেই বড়ত্বের কোনো সীমানা নাই, অসীম। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বড়। দ্বিতীয় নম্বরে যে আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন হয়ে আছেন, ওই আরশটাকেও আল্লাহ তাআলা বলেছেন বড়। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যেই নবী পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সুমহান চরিত্রটাকেও আমার আল্লাহ বলেছেন বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার মানে আল্লাহ তাআলা নবীর চরিত্রকেও বলেছেন বড়। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? এক নম্বরে কে বড়, দুই নম্বরে, তিন নম্বরে নবীর চরিত্র বলো। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরে এই কোরআনকে বলেছেন বড়, যেই বড়ত্বের কোনো সীমানা নাই। এবার আসেন কেমন বড় একটু বুঝাই। এই পৃথিবীর ভিতরে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল কাহাফের সর্বশেষ দিক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন যে লাউ কানাল বাহরু মিদাদা, এই যে সমুদ্র আছে না, নদীর ভিতরে, নদী, সমুদ্র, পৃথিবীর যত পানি আছে, কি আছে? পানি। এর ভিতরে আপনার ঘরের টিউবওয়েলের পানিও আছে না নাই? এই সব পানি, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই সব পানি, যেমন এই পৃথিবীর ভিতরে 7টা মহাসাগর আছে। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? 7টা মহাসাগর, 66টা সাগর আছে। এই 7টা মহাসাগরের ভিতরে গভীরতার দিক থেকে এবং পার্শ্বের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। কি মহাসাগর? প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর কত বড় একটু আপনাদেরকে ধারণা দিই, তাহলে বুঝবেন। আমরা যেই বিমানে করে ঢাকা থেকে জেদ্দায় যাই, কোথায়? জেদ্দায় মানে সৌদি আরব যাই হজ করার জন্য, ওই বিমানে ঢাকা থেকে সৌদি আরব পর্যন্ত যেতে, জেদ্দা পর্যন্ত যেতে আপনার সময় লাগে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা। ওই বিমানটা যদি প্রশান্ত মহাসাগরের এপার থেকে ছেড়ে দেওয়া হয় ওপারে যাওয়ার জন্য, এই 6 ঘন্টা 6.5 ঘন্টা যাওয়ার পরে আরো 7 ঘন্টা থেকে 8 ঘন্টা সামনে বাড়ালে প্রশান্ত মহাসাগরের ওপারে যেতে পারে। তো যদি 8 ঘন্টা ধরে, তো 6 আর 8 কয় ঘন্টা?
এই 14 ঘন্টা একটা মহাসাগরের এপার থেকে ওপারে যাবে, শুধু পানি আর পানি, কোনো দেশ নাই, কোনো মাটি নাই। আর সেই পানির গভীরতা কতটুকু? হিমালয় পাহাড় যদি ছেড়ে দেওয়া হয়, ওই হিমালয় পাহাড় ডুবে গিয়েও 7000 ফিট আরো উঁচু হওয়া লাগবে যদি সমতল পর্যন্ত আসতে হয়। এত বেশি পরিমাণ পানি। এইরকম মহাসাগর কয়টা বলে গেছেন? কয়টা? আর সাগর? শুধু সাগর 66টা, আমাদের বঙ্গোপসাগরের মতো। এইরকম সাগর কয়টা? 66টা সাগর আর 7টা মহাসাগর। অসংখ্য অগণিত নদী নালা আছে না নাই? আপনার এলাকার খাল বিল পুকুরের পানি, সব পানিগুলোকে আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদা, যদি এই সবগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, কি বানানো হয়? শুধু এতটুকু নয়, কালি বানানোর পরে সূরাতুল লুকমানের মধ্যে 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারা, এই সবগুলোকে কালি বানিয়ে দেওয়ার পরে, এগুলোকে যদি কালি বানানো হয়, এরপরে পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে, ছিল, থাকবে, ভবিষ্যতে আরো হবে, এই সবগুলোকে যদি আল্লাহর কুদরত দ্বারা কলম বানায় দেওয়া হয়, এরপরে সবাইকে, জিন, ফেরেশতা, মানুষ, কয় জাত? এই 3 জাতকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনের জ্ঞান ঢুকায় দেন, তাদের সবাইকে যদি কোরআনের জ্ঞানী বানায় দেন, এরপর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে এবার তোমরা সবাই লেখা শুরু করো, 7 আসমান 7 জমিন সবগুলোকে যদি পাতলা পাতলা করে কাগজের মতো বানায় দেওয়া হয়, কাগজ বানিয়ে দেওয়ার পরে এরপর যদি বলা হয় তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম লেখা শুরু করো, তোমরা আমার আল্লাহ তাআলার কিতাব লেখা শুরু করো, আল্লাহ তাআলা বলতেছেন লিখতে লিখতে লেখক শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে একদিন কলম ফুরিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন মা নাফিদাত কালিমাতুল্লাহ, এরপরেও আমার আল্লাহর কোরআনের কথা লেখা শেষ হবে না। শুধু এতটুকু নয়, এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, মিস্টার আবু জেহেল, নাম শুনছেন আপনারা? কিসের পূজা করত? কথা কয় না, কিসের পূজা? মূর্তি পূজা করত। তার মানে হিন্দু ছিল, ঠিক কিনা কোন? আপনারা খোঁজ নিয়ে দেখেন, 2-4-10 গ্রাম নয়, পুরো বাংলাদেশ খুঁজা দেখেন, আবু জেহেলের মতো হিন্দুদের এত বড় নেতা, কিন্তু এই 1500 বছরের ইতিহাস খুঁজতে থাকলে একটা মানুষকেও, একটা হিন্দুকেও পাবেন না যে আবু জেহেল তার সন্তানের নাম রেখেছে, ঠিক কিনা কোন? একটা হিন্দুও পাবেন যে তার সন্তানের নাম আবু জেহেল রাখছে? ওই আবু জেহেল যখন দেখলো এই কোরআনের ভিতরে এত বড় চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল নবীর কাছে আসলেন। আসার পরে বলতেছে ও ভাতিজা মুহাম্মদ, বুঝলাম এরপরও তোমার আল্লাহর কোরআনের কথা লেখা শেষ হবে না, যদি এটা ডাবল করি। শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি, যদি এটা দ্বিগুণ করি তাহলে কি শেষ হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর প্রশ্ন করবে, এটা আল্লাহ আগেই জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জানায় দিলেন নবী ও আমার বন্ধু, আপনি জানায় দেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরপরেও আমার আল্লাহর কোরআনের কথা লেখা শেষ হবে না যদি ডাবলও করি। যদি কি করি? দ্বিগুণ করি, তারপরেও শেষ হবে না। লোকমানের মধ্যে এসেছে, সূরা লোকমানের মধ্যে এসেছে সাবাতু আবহ, এই সমুদ্রের পানিগুলোকে যদি আরো 7 গুণ বাড়ায় দেওয়া হয়, তারপরেও কি হবে না? আল্লাহর কোরআনের কথা লেখা শেষ হবে না। এবার বুঝছেন আল্লাহর কোরআন কত বড়? আসুন সেই কোরআন থেকে সরাসরি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে আবার একটু পড়েন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا آمنت بالله আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ বনি আদমকে মানে আদম সন্তানকে কাররামনা মানে সম্মানিত করেছি। আজকে এতটুক পর্যন্ত থাকি, যদি আপনাদের ধৈর্য কুলায় তাহলে সামনের দিকে যাব। এতটুক পর্যন্ত এক কথা, ওয়ালাকাদ কাররামনা, আল্লাহ বলছেন ওয়ালাকাদ মানে অবশ্যই, লাম দিয়ে একবার তাকিদ করেছেন, কদ দিয়ে একবার তাকিদ করেছেন, দুইবার গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই কাররামনা আমি মর্যাদাবান করেছি, সম্মানিত করেছি বানি আদম আদম সন্তানকে। সুবহানাল্লাহ। আদম সন্তান কারা? সন্দেহ আছে নাকি? সবাই কয় না। আদম সন্তান কারা? আরে ভাই বুক ফুলায় বলেন আমরাই তো আদম সন্তান। প্রকৃত আদম সন্তান কারা? আমরা না? ওই মালাউনের বাচ্চারা। হ্যাঁ দেখেন না বাংলাদেশের দূর মানে কথা বলতে গিয়া সাংবাদিক এমন ভাবে দৌড়াইতেছে মনে হয় যেন আরে পাগলে ধরছে, ঠিক কিনা কন? আমাদের পাবনা মেন্টাল হাসপাতালে কিছুক্ষণ রাখলেই ঠিক হয়ে যেত। ওরা আদম সন্তান না, মূলত আদম সন্তান কারা? আমরা, কারণ আমরাই অরিজিনাল মানুষ। ওদের সম্পর্কে আল্লাহ আগেই বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, ওরা পশু। দেখতে মানুষ হইলো ওরা কি? যেরকম কি দুনিয়াতে মানুষ কিন্তু আখেরাতে পশু, ঠিক কিনা কর? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো মানুষকে জান্নাতে দিবেন, মানুষ ছাড়া অন্য কাউকে জান্নাতে দিবেন না, আর কোন মানুষকে আল্লাহ জাহান্নামেও দিবেন না। বলবেন হুজুর এটা আবার কেমন কথা, মানুষকে জাহান্নামে দিবে না মানে? কোন একজন মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে না। যারা জাহান্নামে যাবে এদেরকে কাউকে আল্লাহ কুকুর বানাবেন, কাউকে শুকর বানাবেন, কাউকে একটা জানোয়ার বানাবেন, কাউকে ভয়ঙ্কর জানোয়ার বানাই আল্লাহ তাআলা এরপর এদেরকে পাঠাইবেন। যেমন হাদিসের মধ্যে একটা আসছে, হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আপনার জন্য জায়গা বরাদ্দ থাকবে আপনার দুই পাও রাখতে যতটুকু লাগে এতটুকু জায়গা আপনার জন্য বরাদ্দ হবে। কিন্তু যারা সুদ খায়, আপনাদের ফরিদপুরে খায় না কেউ? খায় নাকি? এনজিও আছে? আল্লাহ, যারা সুদ খাবে হাদিসের মধ্যে এসেছে, কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদেরকে এত বড় পেট দিবেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন তাদের পেট এত বড় হবে যে আপনারা যে বড় বড় ড্রাম দেখেন না, গাজি ট্যাঙ্ক আছে না নাই, এর থেকে অনেক বড় পেট হবে। এখন তার জায়গা হলো শুধু পাও রাখার, কিন্তু পেট যদি হয় এত বড়, তার অবস্থাটা কি হবে? সবাই খালি ঢুসাইব। তো মানুষ দূর থেকে দেখবে যে এটার আর চেহারা দেখা যায় না, শুধু পেট দেখা যায়। তো যখন তার এই অবস্থা হবে তাকে আর মানুষ মনে হবে না, তার চেহারাটাও আল্লাহ তাআলা শুকরের মতো বানায় দেবেন। তো বানায় দেওয়ার পরে এই লোকটা তাহলে কি আর মানুষ থাকলো? তো এইরকম করে যারাই জাহান্নামে যাবে তাদেরকে কোনো না কোনো একটা আকৃতি দিয়ে দিবেন, কারণ এই মানুষদেরকে বানাইছেন কে? জোরে বলেন কে? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাবেন, আপনারা যারা হজ করেছেন অনেকে গিয়েছেন তায়েফে, বিবি হালিমার বাড়িতে গিয়েছেন। আছেন কেউ এখানে এমন গিয়েছেন? তায়েফে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমি গুনাহগার, আল্লাহ তাআলা যাওয়ার সৌভাগ্য দান করেছিলেন। হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে একটা জায়গা আছে আল বাতনুল ওয়াদিউল মুহাররম। খারাপ লাগতেছে আপনাদের? আল বাতনুল ওয়াদিউল মুহাররমের মাটি দিয়ে আল্লাহ তাআলা হযরত আদমকে বানিয়েছেন। কেন আল্লাহ এই চেহারা নিয়ে জাহান্নাম দিবে না একটু বলি, সংক্ষেপে বলি তাহলে বুঝবেন।
হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাবেন, বুখারীর মধ্যে এসেছে খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানাবেন, বানানোর জন্য সর্বপ্রথম হযরত মিকাইলকে বললেন, ও মিকাইল তুমি বৃষ্টি বর্ষণ শুরু করে দাও। মিকাইল বললেন, রব্বুল আলামিন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করব? আল্লাহ বললেন, ও মিকাইল ফেরেশতা, নবীকে যেখানে পাঠাবো ওই সময় তো আদম আলাইহিস সালামও হয় নাই এখন পর্যন্ত। আল্লাহ বলতেছেন পৃথিবীর ওই এরিয়াটা যেটা বর্তমানে বিবি হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে 25 কিলোমিটার দূর, আল বাতনুল ওয়াদিউল মুহাররম, এই জায়গার মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করো। কিতাবের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে বৃষ্টি হলো। কয়দিন? 40 দিন বৃষ্টি হওয়ার পরে ওই জায়গার মাটিগুলো একেবারে নরম হয়ে গেল। উপরের মাটির ময়লা আবরণ সব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার নরম মাটির খামির হয়ে গেল। আল্লাহ তাআলা এবার আজরাইল ফেরেশতারে বললেন, আজরাইল ওই বাতনুল ওয়াদিউল মুহাররম থেকে তুমি তোমার হাতের এক মুষ্টি মাটি নাও। কয় মুষ্টি? তাফসীরের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি উঠেছিল। কয় মণ? হযরত আজরাইল ফেরেশতা এইভাবে করে মাটির ভিতরে হাত ঢুকায় দিয়েছেন, 40 মণ মাটি উঠেছিল। 40 মণ মাটি উঠার কারণে ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, ঠিক কিনা কোন? যখন গর্ত হয়ে গেছে ওই জায়গাটা এখনো পর্যন্ত ওই গর্তটা জায়গাটা আছে। অনেক হাজী সাহেবরা ওই জায়গায় যায়, 2 রাকাত নামাজ আবেগে আদায় করে আর চোখের পানি ফেলে ফেলে আদম আলাইহিস সালামের জন্য কান্দে। ওই জায়গায় বসে এক মুষ্টি মাটি উঠায় উপরে রাখলেন। 40 মণ মাটি দিয়া আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও জিবরাইল এইভাবে এইভাবে করে স্ট্রাকচার দেখায় দিলেন, এইভাবে করে তুমি মানুষ বানাও, মানুষের তুমি পুতুল বানাও, মূর্তির মতো বানায় ফেলো। আল্লাহ তাআলা যতটুকু দেখাইছেন জিবরাইল ফেরেশতা বানাইতেছেন, বানাইতে বানাইতে এতটুকু বানাইছেন, মানে নিচেরটা বানাইছেন, মুখটা বানান নাই। কি বানাইছেন? শুধুমাত্র মুখ ছাড়া সব কিছু এই পর্যন্ত বানাইছেন। আপনারা বলেন মানুষ হইছে এখনো? কথা বলেন হইছে? হযরত আদম আলাইহিস সালামকে এখনো বানানো হয় নাই, কিন্তু জিবরাইল এতটুকু বানানোর পরে যেহেতু আল্লাহ ছক এঁকে দিয়েছিলেন, জিবরাইল তুমি এতটুকু পর্যন্ত বানাও। জিবরাইল এতটুকু বানাইলেন, ভাবলেন মনে হয় এইটাই মানুষ। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন এইটাই কি মানুষ নাকি? আল্লাহ বললেন, না 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 জিবরাইল, এখনো পর্যন্ত মানুষ হয় নাই, আর একটু বাকি আছে। হযরত জিবরাইল বলেন, রব্বুল আলামিন তাহলে ওইটাও দেখায় দেন, ওইটাও বানায় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না জিবরাইল অতটুকু তুমি বানাইতে পারবা না, তুমি যতটুকু বানাইছো এতটুকু তোমার দ্বারা সম্ভব, বাকিটা তুমি বানাইতে পারবা না। তার কারণ ওইটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কে বানাবে? কে? আরো জোরে বলতে হবে, কে বানাবে? আল্লাহ বলতেছেন এটা আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। এজন্য আমি প্রায় জায়গায় বলে থাকি এই চেহারাটা বড় মোহাব্বত করে আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। এজন্য আমি অনেক মাদ্রাসায় যদি প্রোগ্রামে যাই তাহলে ওস্তাদদেরকে বলি কখনো ছাত্রদের গালে থাপ্পড় দিবেন না। অনেক মাহফিলে মুরব্বীদেরকে বলি আপনারা নাতিদেরকে, সন্তানদেরকে গালে থাপ্পড় দিবেন না, কারণ এই গালের ভিতরে থাপ্পড় দিলে তার কষ্টটা পায় কে? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা আপনারা এই চেহারাটা বানিয়েছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূল, জিবরাইল বললেন, রব্বুল আলামিন আপনি তো এতটুকু বানাইতে বলছেন, বাকিটা আমি কেমনে বানাবো? আল্লাহ বললেন, না জিবরাইল তোমার বানাইতে হবে না, তুমি এবার চলে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা হযরতে আদমের চেহারাটা বানায় লাগায় দিলেন। তার মানে এই চেহারা যেহেতু আল্লাহ বানাইছেন, এতটুকু জায়গা কিয়ামতের দিন জাহান্নামে যাবে না। তাহলে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি। সর্বপ্রথম সম্মানিত করেছেন আপনার চেহারা আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানায়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? দেখেন শুধু এতটুকু নয়, বর্তমানে পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ আছে, আছে না নাই? এর ভিতরে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারপরে আরো কত কিছু আছে না নাই? এতগুলো মানুষ, 850 কোটি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু বলেন নাই ওয়ালাকাদ কাররামনা মুসলিমিন, বলছেন আল্লাহ শুধুমাত্র মুসলমানদেরকে সম্মানিত করেছেন এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে আমি আল্লাহ তাআলা মর্যাদাবান করেছি, সম্মানিত করেছি। এবার আসেন দুনিয়ায় তাদেরকে কিভাবে সম্মানিত করেছেন একটু দেখাই। এই পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন। 850 কোটি মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টা জিনিস আলাদা করে দিয়েছেন। কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কয়টা জিনিস? মনে করবেন এখন ক্লাস চলতেছে, ক্লাসে ওস্তাদ বারবার করায় না যাতে মুখস্থ হয়, করায় কিনা? আমি একটু মুখস্থ করায় দিতে চাই। রাজি আছেন তো? না আবার কষ্ট পাচ্ছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেই 5টা জিনিস আপনাকে দিয়েছেন আর দুনিয়ার 850 কোটি মানুষের কাউকে দেন নাই। আমাকে যেই 5টা দিয়েছেন এই 5টা আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। সকালবেলা কইেন আব্দুর রহমানকে যেটা দিয়েছেন ওইটা আল্লাহ তাআলা দুনিয়ার আর কোনো মানুষকে দেন নাই। কয়টা? আমার পাশে বসা অনেক বড় আলেম, ঢাকাতে 2টা মসজিদের খতিব হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, যদি আরো আগে আসতাম তাহলে কিছুক্ষণ আলোচনাও শুনতেন। ওনাকেও যেই 5টা দিয়েছেন এই 5টা আর অন্য কাউকে দেন নাই। এইরকম করে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস আলাদা আলাদা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মর্যাদা সবার উপরে বাড়ায় দিয়েছে। কয়টা জিনিস মনে থাকবে তো না ভুলে যাবেন? 1 নম্বরে আপনার এই হাতের ছোট্ট এতটুকু জায়গা, বৃদ্ধাঙ্গুলি, এই এতটুকু জায়গার ভিতরে আল্লাহ তাআলা একটা তাবিজ দিয়ে দিয়েছেন। কি দিবেন? দিবেন কিনা? কথা কয় না। এই তাবিজ কেউ আঁকতে পারবে না, পারবে? কেউ নতুন আরেকটা বানাইতে পারবে না, পারবে? এতটুকু জায়গার ভিতরে আল্লাহ তাআলা একটা নকশা করে দিয়েছেন। যেই নকশাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, বর্তমানে 850 কোটি মানুষ, একজন মানুষকেও আমার আল্লাহ তাআলা আপনার এতটুকু নকশা কাউকে দেন না। এজন্য আপনি পাসপোর্ট করতে যান, ফিঙ্গার লাগে কি লাগে না? জমির দলিল করতে যান, ফিঙ্গার লাগে কি লাগে না? আপনি ভিসা করতে যান, ফিঙ্গার লাগে না? স্মার্ট কার্ড বানাবেন, ফিঙ্গার লাগে কিনা? এইটার জায়গাটা দুনিয়ার আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। তার মানে আপনার ভিতরে এতটুকু আল্লাহ আলাদা করে দিয়েছেন, এক্সট্রা দিয়েছেন। আপনাকে বানানোর সময় আল্লাহ তাআলা এই কারুকার্যটা আলাদা করে করছেন, নতুন করে আরেকটা কারুকার্য করে। কারণ দুনিয়ার কারোর সাথে মিললে তাহলে দেখা গেছে আপনি ছাপ দিবেন, আপনার ছাপ নকল করে আরেকজনের হাতের সাথে মিলে আসে আপনার জায়গা জমি নিয়ে নেবে। ঠিক কিনা কর? শুধু এতটুকু নয়, আপনারটা মিলবে না। আপনার দাদা যে মারা গেছে তার বাবা 100 বছর আগে মারা গেছে, তার হাতের ছাপ কি বর্তমানে মিলবে? কথা বলেন, মিলবে? তার মানে জগৎ শুরু হয়েছে যেই দিন থেকে, ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, আছে, থাকবে, কোন মানুষের আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার আর কারোটার সাথে মিলবে না। আল্লাহু আকবার কর। কয়টা গেল? মোট কয়টা? 1 নম্বরে আঙ্গুলের ছাপ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা চেহারা দিয়েছেন। ঠিক কিনা কোন? আপনাকে আমাকে একটা চেহারা দিয়েছেন। এই চেহারাটাও পৃথিবীর কারো সাথে মিলবে? 850 কোটি মানুষ একসাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এই 800 কোটি মানুষের ভিতরে আপনার চেহারার সাথে কারোটা মিলবে না। এই জন্য দেখবেন অনেকে মোবাইলে ফেস লক দেয়, দেয় কিনা?
তার মানে আপনার চেহারার সামনে যখন মোবাইলটা ধরবে তখন মোবাইলটা খুলে যাবে, আর দুনিয়ার কোনো মানুষের চেহারার সামনে ধরলেও খুলবে না। এটাই আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে যখন বানানোর কথা বলেছিলেন, জিবরাইল বললেন আল্লাহ আমি একটু বানাই। আল্লাহ বললেন না জিবরাইল তুমি পারবে না, তার কারণ একসাথে আমি 850 কোটি মানুষ বানাবো। তুমি যদি এইটা বানাও তাহলে দেখা যাবে তোমার বানানোর কারণে সবার চেহারাটা একরকম হয়ে যাবে, একজনেরটার সাথে আর একজনেরটা মিলে যাবে। যেহেতু তুমি একরকম বানাবে সবারটা ওই রকমই হবে, আর আমি আল্লাহ যদি কুদরত দ্বারা বানাই দুনিয়ার কারোটার সাথে কারোটা আর মিল হবে না। যদি একরকম হতো আপনারা কে ভাই কে বাপ আর কে সন্তান বুঝার ক্ষমতা ছিল? এজন্য আল্লাহ এতটুকু এই চেহারাটাও আপনাকে এক্সট্রা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গেল? 2 জায়গা থেকে আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছেন। দিয়েছেন কিনা? এই দুটো চোখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর কারোটার সাথে কারো চোখের সাথে মিলবে না। এই চোখ থেকে কিছু রগ আপনার ব্রেন পর্যন্ত কানেকশন দিয়েছেন। তার মানে আপনি যখন দেখেন, দেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে 260 কিলোমিটার বেগে এখানে চলে আসে ব্রেনে। কত কিলোমিটার? কয় মিনিটে? 1 সেকেন্ডের মধ্যে, সেকেন্ডও লাগে না, 1 ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার এই পর্যন্ত চলে আসে 260 কিলোমিটার বেগে। আপনি এখন দেখলেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে মাহফিল হচ্ছে, প্যান্ডেল দেখার সাথে সাথে আপনার ভিতরে এটা পুরা ছবিটা ব্রেন পর্যন্ত চলে গেছে কিনা? নাকি আপনি এটা দেখার পরে ওয়াজ মাহফিল দেখার পরে গান ভাবছেন, গানের আসর ভাবছেন, বা কোনো মিটিং ভাবছেন, কোনো সংবর্ধনা অনুষ্ঠান ভাবছেন? আপনি কি ভাবছেন? এটা মাহফিল হচ্ছে। তার মানে দেখার সাথে সাথে আপনার ব্রেন ক্যাপচার করে নিয়ে গেছে যে এটা মাহফিল হচ্ছে। আপনি আপনার সন্তানকে দেখার সাথে সাথে আপনি কি আপনার ভাগ্নিকে মনে করেন? আপনার ভাগিনাকে আপনি মনে করেন না, আপনি আপনার সন্তানই মনে করেন। কারণ আপনার চিনতে সময় লাগে না, 260 কিলোমিটার বেগে আপনার ব্রেন বলে দিচ্ছে এটা আপনার সন্তান। এই যে চোখ থেকে এই পর্যন্ত যাওয়ার একটা রাস্তা, রগগুলো, যে রগ 157টা সম্ভবত, এই রগগুলো ব্রেন পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আল্লাহ একটা রাস্তা বানাইছেন। কি বানাইছেন? রাস্তা বানিয়ে দিয়েছেন। ওই রাস্তা পর্যন্ত যেতে যেইভাবে বানাইছেন, আপনার আমার রাস্তাটা যেরকম আরেকজনেরটা ওই রকম হবে না। 850 কোটি মানুষের চোখ আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এজন্য দেখবেন আপনি যখন পাসপোর্ট করতে গেছেন অথবা স্মার্ট কার্ড করতে গেছেন, আপনার চোখের ছবি নেওয়া হয়েছে কিনা? এখনো পর্যন্ত আপনি ইমিগ্রেশন করলে, দেশের বাইরে গেলে কম্পিউটারের সামনে আপনার একটা ক্যামেরা থাকে, ওই ক্যামেরা দিয়ে আপনার ছবি দেখা হয় যে আপনার চোখ ঠিক আছে কিনা, চেহারা ঠিক আছে কিনা। এরপরে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে হয়। তার মানে এই চোখটাও কি করে দিয়েছেন? আলাদা করে দিয়েছেন। কয়টা পাইলাম? 3টা। 1 নম্বরে ফিঙ্গার, 2 নম্বরে চেহারা, 3 নম্বরে ভুলে যান না কিন্তু। 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কণ্ঠ দিয়েছেন, গলার স্বর, আওয়াজ দিয়েছেন, যেই কণ্ঠটা আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে 850 কোটি মানুষ, এই 850 কোটি মানুষের মধ্যে কারো সাথে কারো আল্লাহ তাআলা মিল করেন না। কাছাকাছি হবে কিন্তু 100% হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠটাও আলাদা করে দিয়েছেন। যদি সবার কণ্ঠ একরকম হতো, আজকে মাহফিলে এসেছেন, ডাকাতের কণ্ঠ যদি আপনার মতো হতো, চোর ডাকাত আপনার ঘরে যাইতো, আপনার বিবিরে বলতো দরজা খুলে দাও, দরজা খুলে দিত, কারণ কণ্ঠ দেখা বোঝার ক্ষমতা নাই। ঠিক কিনা কোন? কয়টা গেল? 4টা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা স্কিন দিয়েছেন, চামড়া দিয়েছেন। এই চামড়াটাও পৃথিবীর কারো সাথে কারোটা আল্লাহ তাআলা মিল করেন না। এজন্য দেখবেন কোনো অপারেশন করতে হলে আগুনে পুড়ে গেলে চেহারা পুড়ে গেছে, রাম থেকে চামড়া কেটে এরপরে চেহারার সাথে অ্যাডজাস্ট করা হয়। ঠিক কিনা কোন?
সার্জারি করে এক জায়গায় পুড়ে গেছে বা এক জায়গায় কেটে গেছে, ওখানটা ঢাকার জন্য আর এক জায়গা থেকে চামড়া কেটে তারপর দিতে হয়। কারণ যদি এটা নাই থাকতো, সবার চামড়া যদি একরকম হতো, অ্যাডজাস্ট হতো, তাহলে দেখা গেছে বাপ মইরা গেলে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে বাপের চামড়া বিক্রি করে খাইতো। ঠিক কিনা কও? কথা বলেন ঠিক কিনা? আপনাদের ফরিদপুরে নাই, সব জায়গায় আছে। আল্লাহ এদের হেফাজত করুক, হেদায়েত দান করুক। আরো জোরে কোন আবেন। তাহলে কয়টা জিনিস? 5টা জিনিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে আলাদা করে দিয়েছেন, যেটার মতো কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। শুধু এতটুকু নয়, মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছেন। কি দিয়েছেন? সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা বলেছেন, কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, ওই একটা কথাকে আল্লাহ তাআলা দৃঢ়তা দান করার জন্য সাথে সাথে আরো কসম করেছেন 4টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর কোনো কিছু বিশ্বাস করানোর জন্য আমাদেরকে বিশ্বাস করাইতে হইলে আল্লাহর কি কসম করার দরকার আছে? কথা বলার দরকার আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, আগে কসম করছেন কয়টা? 4টা জিনিসের কসম করেছেন। 4টা জিনিসের কসম করে এরপরে আল্লাহ একটা কথা বলেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা 3-এর কসম করেছেন। ওয়াত-তিন, একটা ফলের নাম 3। এই ফলটার অনেক গুরুত্ব আছে, বলবো আজকে, শুনবেন নাকি ধৈর্য কুলাবে না? সংক্ষেপ করে বলে দেই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানালেন, বানানোর পরে জান্নাতের মধ্যে ঢুকাইলেন। জান্নাতের মধ্যে দিয়া আদম আলাইহিস সালামকে দেখায় দিলেন, এই জায়গার মধ্যে তুমি থাকবা, ঘুরবা। আদম আলাইহিস সালামের ভালো লাগে না, তো যখন তাকে আগে প্রথম বানাবে, বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা ফেরেশতারা, জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাতে চাই, খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। তোমরা কি বলো? তারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা বলল, আল্লাহ কেন দরকার? কোনো মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, আমরাই তো আপনার ইবাদত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, না 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 ফেরেশতারা, তোমাদের শুধু তাসবিহ পড়া ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা চাই না, আমি আল্লাহ তাআলা খলিফা বানাতে চাই। কারণ আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরপরে আল্লাহ মানুষ বানাইলেন। বানানোর পরে এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করলেন, বিরাট বড় মসজিদ বানাইলেন। এই আজকের মধ্যে এরকম মাহফিল জান্নাতের মধ্যে, কোন জায়গায়? কথা কও না, কোন জায়গায়? জান্নাতের মধ্যে মাহফিল বসালেন। মাহফিল বসানোর পরে আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই যা কিছু আছে জান্নাতের আশেপাশে, যা কিছু আছে সবগুলোর নাম বলে দাও, সবগুলোর পরিচিতি বলে দাও। ফেরেশতারা দেখলো এইটা জানলে ওইটা জানে না। যদি দেখে এটা কাঁঠাল গাছ, তাহলে ওইটা আম গাছ, সেটা তারা জানে না, ওইটার পরিচয়। আম গাছের পাশে যার একটা লিচু গাছ আছে, ওইটার নাম জানে না। আল্লাহ তাআলা বললেন, তোমরা এগুলোর নামগুলো বলে দাও। ওরা বলল, আল্লাহ তাআলা আমরা পারবো না, বলতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আদমকে ডাক দিলেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তুমি এই সবগুলোর নাম বলে দাও, পরিচয় বলে দাও। দেখা গেল হযরতে আদম আলাইহিস সালাম সবগুলো একসাথে বলে দিলেন। যাই হোক, বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার ফেরেশতারা চলে গেল। হযরত হাওয়াকেও আল্লাহ তাআলা বানায় দিলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দুইজনকে টার্গেট করে বললেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, আদম, এই ঘটনা সবাই জানেন, আমি খুব সংক্ষেপ করে বলতেছি। আদমকে বললেন, আদম, তুমি এই যে পুরা জান্নাতের মধ্যে ঘুরো, অসুবিধা নাই, তবে একটা কাজ, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাও না। এই গাছের কথা বলে না, কি করতে বলছে? ফল খাইতে না করছে নাকি গাছের কাছে যাইতে না করছে? গাছের কাছে যেতে না করছে, ফল খেতে নিষেধ করে নাই। শয়তান এই সুযোগটা কাজে লাগাইছে। কাজে লাগায় বলল, যেভাবেই হোক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ফল খাওয়ালো। খাওয়ানোর সাথে সাথে জান্নাতের পোশাক আল্লাহ তাআলা খুলে নিয়ে গেলেন। জান্নাতের পোশাক যখন খুলে নিয়ে গেলেন, এবার হযরত আদম এবং হাওয়া দুইজন লজ্জায় পড়ে গেলেন। কি করবেন? কাছাকাছি তাকায় দেখতেছেন তিন গাছ দাঁড়ায় আছে, তিন ফলের গাছ। কি গাছ? তিন ফলের গাছ। তাড়াতাড়ি করে পাতাগুলো পেরে পেরে সেলাই করে করে সাথে সাথে দুইজনে দুইটা কাপড় বানায় ফেললেন। এই তিন গাছের পাতা দিয়ে নিজের পোশাক বানাইলেন। বানায়া এখন তো আল্লাহর জান্নাতে রাখবেন না, আল্লাহ জমিনের মধ্যে পাঠায় দিলেন। দুইজনকে দুই জায়গায় পাঠাইলেন। হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন সৌদি আরবের জেদ্দায়। কোন জায়গায়? জেদ্দায়। জেদ্দা জাদ্দাতুন থেকে, আরবিতে এটাকে বলা হয় জাদ্দা। এই জাদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি বা নানি। হাওয়া আলাইহিস সালাম যেহেতু আমাদের আদি মাতা, এজন্য তাকে দাদি বলা হয়। কি বলা হয়? দাদি বলা হয়। আর তার নামেই ওই এলাকার নাম হলো জেদ্দা। তার নামে, এটার নাম কি? জেদ্দা। এখনো হাওয়া আলাইহিস সালামের কবরটা জেদ্দা মাকবারায়ে হাওয়া, হাওয়া আলাইহিস সালামের নামে একটা কবরস্থান আছে। ওই কবরস্থানের ভিতরে হাওয়া আলাইহিস সালামের কবর আছে। আমি গুনাহগার 17 সালে সর্বপ্রথম ঢুকতে পেরেছিলাম, এখন আর ঢুকতে দেয় না। ঢুকে দেখেছি হাওয়া আলাইহিস সালামের কবরটা প্রায় 50 থেকে 60 হাত লম্বা হবে। এখনো তার কবরটা পড়ে আছে। পাশে গিয়ে দাঁড়াইলে সাথে সাথে চোখ দিয়ে আপনার অজর ধরায় পানি পড়তে থাকবে। হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবালে আদম শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন। কেউ কেউ বলে জাবালে আদম, এই পাহাড়টার নাম দিয়েছে আদম পাহাড়। এই পাহাড়ের উপরে রাখার পরে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বাম পাও দিয়ে জমিনে নামলেন। কোন পাও? আরো জোরে কোন পাও? বাম পাও দিয়ে নামার পরে হযরত আদম আলাইহিস সালাম এবার প্রথমে এক পায়ের উপরে দাঁড়ায় ছিলেন। দাঁড়ায় থাকতে থাকতে দীর্ঘদিন পর্যন্ত দাঁড়ায় আছেন, কান্না করতেছেন, ভালো লাগতেছে না। হযরত আদম আলাইহিস সালাম যখন কান্না করতেছেন, যেহেতু পাহাড় চতুর্দিকে গাছপালা তরুলতা জঙ্গলে ভরপুর, জঙ্গল থেকে এবার দৌড়ে একদল হরিণ আসলো আদম আলাইহিস সালামকে দেখার জন্য, তাকে সম্ভাষণ জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য আসলো। আসার পরে হযরত আদম আলাইহিস সালামকে এরা 7 বার প্রদক্ষিণ করে তারা হযরত আদম আলাইহিস সালামকে সম্মান দেখালো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পাশে এইভাবে 7 বার ঘুরলো। ঘোরার পরে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে সর্বপ্রথম সম্মান জানানোর সিস্টেমটা ছিল তার চতুর্দিকে প্রদক্ষিণ করে সম্মান দেখানো। আল্লাহ তাআলা এটাকে এত বেশি পছন্দ করলেন, আমাদের বর্তমান কাবা ঘর, কাবাকে তাওয়াফ করাটাও 7 বার। কয়বার?
7 বার প্রদক্ষিণ করে আমরা কাবাকে সম্মান দেখাই, আল্লাহর হুকুম মানি। তো সেই সিস্টেমের মতো করে হরিণরা কি করলো? আদম আলাইহিস সালামকে এইভাবে 7 বার প্রদক্ষিণ করলো। আদম আলাইহিস সালামও চিন্তা করলেন কি করা যায়, এদেরকে কি মেহমানদারি করা যায়, কারণ জমিনের আসল বাসিন্দা তো আদম আর এরা তো মেজবান মেহমান। তো আদম আলাইহিস সালাম এদেরকে দেখেন কোনো কিছুই তো জান্নাত থেকে আর প্যাকেট করে নিয়ে আসতে পারেন নাই। এখন কি করবেন? তাকায় দেখতেছেন গায়ের ভিতরে 3 গাছের পাতা একটু একটু করে আল্লাহ তাআলার হুকুমে এগুলো বের করে করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায় দিলেন। খাওয়ায় দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের এই 3 গাছের পাতা খাওয়ার পরে হরিণগুলো জঙ্গলের ভিতরে চলে গেল, কিন্তু আল্লাহর কুদরতে হরিণের পেটের ভিতরে আল্লাহ মৃগ নাভি দান করে দিলেন। এখন জঙ্গলের ভিতরে যায় যখন এরা ঘুরতেছে, গোটা জঙ্গলটা ঘ্রাণ হয়ে গেছে, সুবাস ছড়াচ্ছে। অন্যান্য হরিণরা পশুরা জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমাদের গায়ে এত ঘ্রাণ কেন? বলে আদম আলাইহিস সালাম কি যেন একটা খাওয়াইলেন, ওইটা খাওয়ানোর পর থেকে আমাদের শরীর থেকে শুধু ঘ্রাণ বের হচ্ছে। এই মৃগনাভি দেওয়ার পরে এবার অন্যান্য হরিণরাও চলে আসলো যে আমরাও গিয়ে একটু প্রদক্ষিণ করি। ওরাও আসলো, কিন্তু ওদেরকেও আদম আলাইহিস সালাম খাওয়াইলেন, কিন্তু ওদেরকে আল্লাহ তাআলা কি দেন নাই? ঘ্রাণ দেন নাই, মৃগনাভি দেন নাই। কারণ প্রথম যারা আসছিল এরা আসছিল ভালোবেসে সম্মান দেওয়ার জন্য। দ্বিতীয়বার যারা আসছে এরা কিসের জন্য আসছে? লোভে আসছে। তার মানে লোভে বললে আল্লাহ তাআলা এটা দিবে। যাই হোক, ওই 3-এর কসম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 3-এর কসম করেছেন। 3 ফলের কসম করার পরে দ্বিতীয় নম্বরে জাইতুনের কসম করেছেন। সূরাতুত 3-এর তাফসীরের মধ্যে এসেছে এই 3 এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি দামি একটা ফল। কেউ যদি 3 ফল নিয়মিত খায়, নিয়মিত যদি 3 ফল খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে কখনো দুর্গন্ধ দিবেন না, মুখ দিয়ে কখনো দুর্গন্ধ বের হবে না, মুখের ভিতরে কোনো রোগ আল্লাহ তাআলা দিবেন না, সেই 3 ফল। দ্বিতীয় নম্বরে জাইতুনের কসম করেছেন। তৃতীয় নম্বরে ওয়াতুর সিনিন, সিনাই উপত্যকার কসম করেছেন। তুর পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কয়টা জিনিসের কসম করেছেন? কয়টা কথা বলার জন্য? আরো আসতে কোন কয়টা? একটা কথা বলার জন্য 4টা জিনিসের কসম করেছেন। 1 নম্বরে 3-এর কসম, 2 নম্বরে জাইতুনের কসম, 3 নম্বরে তুর পাহাড়ের কসম। এই তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম আয়েশা আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহর সাথে কথা বলতে থাকতেন। তুর পাহাড় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে ইরশাদ করতেছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, হঠাৎ করে একদিন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার সাথে দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি মুসা, তুমি কিছুতেই দেখতে পারবে না। হযরত মুসা বললেন, রব্বুল আলামিন এতদিন আমি আপনার সঙ্গে কথা বলছি অডিও কলে, কিন্তু রব্বি আরিনি আনজুর ইলাইক, আজকে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে হবে। সুবহানাল্লাহ কম। এতদিন আপনাকে কথা বলেছি না দেখে না দেখে, আজকে আমি মুসা আপনাকে দেখে দেখে কথা বলতে চাই। আল্লাহ ডেকে বললেন, মুসা রে, এটা তো অ্যান্ড্রয়েড সেট না, তুমি এখন অডিও কল ছাড়া কথা বলতে পারবে না। যুগের ভাষায় বলতেছি, এটা হলো বাটন ফোন, ঠিক কিনা কোন? আরে মুসা রে, আমি আল্লাহ তোরে বাটন ফোন দিয়েছি, এটা দিয়ে তো ভিডিও ফোনে কথা বলা যাবে না, ভিডিও কলে কথা বলা যাবে না। লান তারানি, কিছুতেই দেখা যাবে না। মুসা রে, তোমাকে অডিও কলেই কথা বলতে হবে, না দেখি বলতে হবে। কিন্তু মুসা বলতেছে, আনজুর ইলাইক, আমি আপনাকে দেখতেই চাই। সুবহানাল্লাহ, কালকে নাস্তার পরে কইেন। মুসা বলতেছে, আমি আপনারে দেখতেই চাই। আল্লাহ বললেন, লান তারানি, কিছুতেই দেখা যাবে না। এখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে একটা কথা আছে। মুসা আলাইহিস সালাম একটু জিদি ছিলেন, জালালি মেজাজের ছিলেন, খুব গরম ছিলেন। অনেকে বলে যে গাড়তারা, নাউজুবিল্লাহ, এই শব্দ নবীর সাথে মানায় না। একটু জিদ ছিল বেশি, যেটা জিদ করতেন ওটা করেই ছাড়তেন, ঠিক কিনা কর?
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, না আল্লাহ আমাকে দেখতেই হবে, দেখা দিতেই হবে। আল্লাহ বললেন, মুসা রে না না দেখতে পারবা না রে মুসা। যাই হোক, বারবার বলার পরে যখন পারতেছে না, এবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মুসা, এক কাজ করো, তুমি ওই যে তুর পাহাড় আছে, এই তুর পাহাড় দিকে তাকাও। তাকানোর পরে মুসা রে তুমি একটু তাকাইবা তুর পাহাড়ের দিকে, আমার দিকেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন একটু নূরের তাজাল্লি দিলেন। কি দিলেন? আমাদের দেশে অনেকে তাফসীর করে যে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইলেন, করে কিনা? বিষয়টা এমন নয়। আল্লাহ বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটু নূরের তাজাল্লি দিলেন তুর পাহাড়ের উপরে। আল্লাহ তাআলা বলতেছেন, তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। তুর পাহাড়টা নূর দ্বারা বশীভূত হয়ে গেল, আর হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এই তুর পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। দাজ্জাল কিছুদিন পরেই আসতেছে, কিয়ামতের আগে। পৃথিবীর 4টা জায়গায় দাজ্জাল যেতে পারবে না। কয়টা? যারা বলেন কয়টা? 1 নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদে নববী মদিনাতুত তাইয়্যিবা, 3 নম্বরে বাইতুল মুকদ্দাস, 4র্থ নম্বরে এই সিনাই উপত্যকা তুর পাহাড়ের কাছে, এখানেও একটা মসজিদ আছে, এই এরিয়ার মধ্যে যেতে পারবে না। এই 4টা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সেই তুর পাহাড়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে কয়টা কসম করেছেন? 1 নম্বরে 3-এর কসম করেছেন, 2 নম্বরে জাইতুনের কসম করেছেন, 3 নম্বরে সিনাই উপত্যকা তুরের কসম করেছেন, 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী মক্কার কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। কিসের কসম করেছেন? মক্কার দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কেমন বেশি? 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। ফজরের নামাজ জীবনে একবার পড়বেন, ওখানে 1 লক্ষ বার ফজরের নামাজের সওয়াব আপনার আমলনামায় অটোমেটিকলি আল্লাহ লিখে দিবেন। কত ফজিলত! এই মক্কার দামও আল্লাহ বাড়ায়া দিয়েছেন, ঠিক কিনা কোন? মক্কাকে আল্লাহ কোরআনে 5টা নামে ডেকেছেন। কয়টা? একটু জোরে কর না, কয়টা? কেমন দাম বাড়াইছেন মক্কার দাম? আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে বলেছেন বাক্কা। কি বলেছেন? একটু জোরে কর না, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ এখানে বাক্কা বলেছেন। দ্বিতীয় আরেকটা নামে ডেকেছেন মক্কা। দ্বিতীয় নম্বর কি? 1 নম্বরে বাক্কা, দ্বিতীয় নম্বরে মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মক্কা বলেছেন, আরেক জায়গায় বাক্কা বলেছেন, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছেন করিয়া। কি নাম দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। আল্লাহ এখানে করিয়া বলেছেন। 3টা পেলাম। 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন উম্মুল কুরা। সূরাতুশ শূরায় আল্লাহ বলেছেন উম্মুল কুরা, সমস্ত নগরীর মা। 4র্থ গেল। 5ম নম্বরে আল্লাহ এই মক্কাকে বলেছেন বালাদ। সুবহানাল্লাহ। সূরা 3-এর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হাদাল বালাদিল আমিন,
এই মক্কার কসম করেছেন, তার মানে 4টা কসম করে আল্লাহ একটা কথা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া মানুষকে বানিয়েছেন। এরপরে আবার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এগুলো শুধু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন। তবে এই মানুষগুলো যখন মুমিন হয় তখন আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি হয়, এত বেশি দামি হয়, গোটা জগতের দাম যদি এক জায়গায় রাখা হয়, একজন মুমিনের দাম আল্লাহর কাছে তার চেয়েও বেশি হয়ে যায়। কারণ হাদিসের মধ্যে এসেছে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাহ, যদি দুনিয়ার গোটা দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে একটা মশা বা মাছির ডানার মতো হতো, লামা সাকা কাফিরা, আল্লাহ তাআলা একটা কাফেরকে তাহলে পানিও পান করতে দিতেন না। ওই দুনিয়ার দাম তাহলে আল্লাহ তাআলার কাছে একেবারেই কম। শুধু এতটুকু নয়, কিয়ামতের আগে হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়া ততদিন পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন না। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত দিবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো লোক থাকবে। তার মানে বোঝা গেল দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি দাম মুমিনের, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মানুষ 3 শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণীর মুমিন, আর এক শ্রেণীর মুনাফিক, আর এক শ্রেণীর কাফের। কয় শ্রেণী? 3 ধরনের মানুষ দুনিয়ার ভিতরে আছে, মুমিন, মুনাফিক, কাফের। সবাই বলেন মুমিন, মুনাফিক, কাফের। এই 3 ধরনের মানুষ আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। এখন বলবেন হুজুর মুশরিকরা কোথায়? সমস্ত মুশরিকরা কাফেরদের মধ্যে চলে গেছে। আর এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ 3 নামে 3টা সূরা নাজিল করেছেন, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। তার মানে সূরা আল মুশরিকুন আল্লাহ নাজিল করেন নাই, এই 3 নামে 3টা সূরা নাজিল করছেন। এখন আপনি আমি চিন্তা করি যে কোনটার মধ্যে থাকবো? কাফের তো হওয়া সম্ভব না। মুনাফিক কিছু আছে আমাদের সমাজে, ঠিক কিনা কোন? আছে না নাই? নামে মুসলমান কিন্তু কাজে, নামে শেখ হাসিনা কিন্তু কাজে দিল্লির বন্ধু, ঠিক কিনা কোন? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? নামে মুসলমান কিন্তু কাজে দিল্লির বউ হইতে গেছে, নাকি? বই তো হয়েছে না, তবে এতদিন কেউ কাউরে আশ্রয় দিয়ে রাখে স্বামীর বাড়ি ছাড়া? বেড়াইতে গেলেও তো বেশি দিন থাকা যায় না, ঠিক কিনা কন? কথা কন না কেন? ভয় লাগতেছে নাকি আপনাদের? এখন তো আর ভয় নাই নাকি? আপনাদের বাড়ির পাশে এই জন্য খারাপ লাগতেছে? আছেন নাকি কেউ ওই দলের? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। দেশ থেকে পালায়াও শান্তি হয় নাই, এখনো বাংলার জমিনের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য 24 ঘন্টা লেগে আছে, ঠিক কিনা কন? এজন্য নামে মুসলমান হইলেও কামে মুসলমান হয় না। এবার চিন্তা করেন 3টার কোনটায় থাকবেন? কাফের তো থাকা যাবেই না। মুনাফিক থাকবেন? মুনাফিকের জায়গা আরো বেশি খারাপ জায়গায়। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে কঠিন জায়গায়, নিচু জায়গায় আল্লাহ মুনাফিকদেরকে রাখবেন। তাহলে একটাই সুযোগ আছে, মুমিন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন বানায় দেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد رسول رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
পৃথিবীর মালিক রব্বুল আলামিন, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা। আল্লাহ তাআলা গভীর রজনীতে, প্রচন্ড শীতের মধ্যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে বসে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করলাম, শুনলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা রাত গভীর হয়ে গেছে, পৃথিবীর সব বাড়ি ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কত মানুষ এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, অনেকের ঘুম অর্ধেক শেষ হয়ে গেছে গো আল্লাহ। কিন্তু তোমার এই গুনাহগার বান্দারা তোমার দরবারে দোয়া মাফের আশায় বসে আছে গো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা এখনো বসে আছি গভীর রজনীতে, তোমার কাছে হাত পাতলে তুমি নাকি ফিরাইয়া দাও না। এই বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে দুটো হাত পেতে দিয়েছি গো মালিক। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা কবরের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। মালিক আমরা দুর্বল মানুষ, সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা দুনিয়াতে একটা সামান্য সাপ দেখলে ভয়ে দৌড়ায় পালায় যায়। সাপ বলে চিৎকার করে ডাক দিলে কত মানুষ লাঠি ছোটা নিয়ে আসে মারবার জন্য। আল্লাহ তাআলা কিছুদিন আগেও সামান্য একটা সাপ রাসেল ভাইপার নামে এসেছিল। আল্লাহ তাআলা একটা সাপের আতঙ্কে গোটা দেশের মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই সাপের বিষ যতটা কঠিন, কবরের মধ্যে সাপগুলো তার চাইতে বেশি বিষধর। আল্লাহ তাআলা দুনিয়াতে সাপ দেখলে ভয়ে পালিয়ে গেলে অথবা পালানোর জায়গা পাওয়া যায়, দুনিয়াতে সাপ বলে চিৎকার করে ডাক দিলে মানুষ মারবার জন্য দৌড়ায় আসে। ও মালিক, অন্ধকার কবরের মধ্যে তুমি যদি সাপ পাঠায়া দাও, তারাবার মতো কেউ আসবে না। আল্লাহ তাআলা তাড়ানোর জন্য কেউ আসবে না, আবার আমরা পালাবার মতো জায়গাও পাবো না। আল্লাহ তাআলা ওই সময়, বিপদের সময় তুমি যদি আমাদেরকে না বাঁচাও, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, দুনিয়াতে সামান্য একটু আগুন লাগলে ফায়ার সার্ভিস চলে আসে, কত মানুষ বালতি ভরা পানি নিয়ে চলে আসে ঘরের আগুন নিভাবার জন্য। অন্ধকার কবর থেকে কিয়ামতের ময়দানে যেদিন উঠাইবা, তুমি যদি জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দাও, রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দাও, কোন দমকল বাহিনী ওই দিন আগায় আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যদি তুমি জাহান্নামে দাও, কিয়ামতের ময়দানে নাকি জাহান্নাম খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নাম নাকি আল্লাহ তোমার কাছে বলবে, আল্লাহ আজকে তুমি আমার পেট ভরায়া দাও। আল্লাহ তুমি নাকি ওই দিন গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে পালানোর পরে তুমি জাহান্নামকে ডাক দিয়ে বলবা, রে জাহান্নাম হালিম তালাতি, তোর পেট কি ভরে গেছে? ওই দিন জাহান্নাম ডাক দিয়ে বলবে, না ও পৃথিবীর মালিক ও রব্বুল আলামিন। ওই দিন জাহান্নাম ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আমার পেট ভরে নাই, আরো জাহান্নামে খুঁজে খুঁজে বের করে দাও। ওই দিন যদি তুমি আমাদেরকে জাহান্নামের পেটের মধ্যে ফেলায়া দাও, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। কত আদর, কত যত্ন করে মাওলা তুমি মোদের বানাইলা।
আল্লাহ এখন তুমি কেমনে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলায়া দিবা মালিক তুমি যদি আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না এই গভীর রজনীতে তোমার দরবারে হাত পেতে কাকুতি করে বলতেছি আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে একদিন আজরাইল ফেরেশতাকে পাঠাইবা গো আল্লাহ আজরাইল আসার আগে আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ওই দিন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ মুনাজাতের পূর্বে অনেকে হাত উঠিয়েছেন যাদের জনম দুঃখিনী মা এই পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য সন্তানকে এতিম বানায়া চলে গেছে আল্লাহ তাআলা অনেকের বাবা না আজকে বাবা দুনিয়ার বুকে বেঁচে থাকলে হয়তো বা মাহফিলের মধ্যে চলে আসতো অথবা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতো মাহফিলে আসার জন্য আল্লাহ তাআলা কিন্তু আজকে সেই বাবা নাই মাও নাই অনেকে হাত উঠিয়েছেন যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ তাআলা হয়তো বা ওই বাবা মা কবর থেকে ডাক দিয়ে সন্তানের দিকে বলতেছেন রে সন্তান আজকে মাহফিলে যাও মাহফিলে যাওয়ার পরে শেষ দিকে যখন দোয়া করবি রে সন্তান আমি মায়ের কথা তুই ভুলে যাস না আমি কবরে বড় বিপদে আছি রে সন্তান তুই যদি দোয়া করো আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে রে সন্তান আমার দোয়া করো আমার জন্য দোয়া করতে তুই ভুলবি না আল্লাহ তাআলা আমরাও সেই বাবা মায়ের কথা মনে করে তোমার দরবারে হাত পেতেছি মালিক মেহেরবানি করে ওই বাবা মায়ের কবরের আযাবগুলো তুমি বন্ধ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যুবকদের আয়োজন হয়েছে আজকের এই মাহফিলের আয়োজন আল্লাহ যুবকরা ইসলামের পথে কাজ করে শুনলে ভালো লাগে দেখলে ভালো লাগে আল্লাহ আমরা মানুষ যদি আমাদের ভালো লাগে তোমার তো আরো বেশি ভালো লাগার কথা আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই যুবক ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানায় দাও আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি হযরত আলীর মতো কবুল করে নাও রব্বুল আলামিন এরা চাইলে তো গান বাজনার আয়োজন করতে পারতো আল্লাহ তা করে নাই কোরআনের মজলিস করেছে দ্বীনের মাহফিল করেছে আল্লাহ এই দ্বীনি মজলিসকে তুমি কবুল করে নাও যুবক ভাইদেরকে দ্বীনের পথে আরো বেশি ঝুঁকায়া দাও আল্লাহ এদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও এই যুবক ভাইদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা গত কয়েকদিন আগে বাংলাদেশকে তুমি বিজয় দান করেছো আল্লাহ তাআলা যুবক ভাইরা যখন আন্দোলনে নেমেছে রব্বুল আলামিন বাংলাদেশের কোনো বাতিল শক্তি টিকতে পারে নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই দেশকেও তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ অনেক ভাই প্রবাসী আছেন প্রবাসী ভাইদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন প্রবাসী যারা থাকে তাদের মতো কষ্টে আর কেউ থাকে না আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের জন্য হজে যাই ওমরা করতে যায় হাজী সাহেবরা কিন্তু দেখা যায় মাত্র 2 সপ্তাহের জন্য গিয়েও আসার আগের দিন 3 দিন 4 দিন আগে থেকে ব্যাগ গোছানো শুরু হয়ে যায় লাগেজ গোছানো শুরু হয়ে যায় আর বিদেশের মাটিতে ভালো লাগে না কিন্তু এই প্রবাসী ভাইরা দিনের পর দিন কষ্টের পর কষ্ট করে চলছে আল্লাহ দেশের জন্য ইনকাম করে দেশে পাঠাচ্ছে সন্তানের জন্য পরিবারের জন্য ইনকাম করে পাঠাচ্ছে গো আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহদের ধৈর্য তুমি বাড়ায় দাও রব্বুল আলামিন কত মানুষ প্রবাসে থাকা অবস্থায় মা মারা যায় কত মানুষ প্রবাসে থাকা অবস্থায় সন্তান মারা যায় স্ত্রী মারা যায় ওটা দূর থেকে শোনা ছাড়া তাদের আর কোনো গতি থাকে না গো আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইরা এদের জন্য দোয়া চাওয়া হয়েছে এদের জন্য আমি কি দোয়া করব আল্লাহ
তাদেরকে তুমি তোমার কুদরতি জিম্মাদারিতে গ্রহণ করে নাও। এদের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ তাআলা, তাদেরকে তুমি তোমার কুদরতি জিম্মাদারিতে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল কমিটিকে কবুল করে নাও আল্লাহ, ভবিষ্যতে এই মাহফিলটা যেন নিয়মিত হয় কবুল করে নাও আল্লাহ তাআলা। আগামী বছর আরো বড় পরিশেষে করতে পারে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের বলা না বলা সকল দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ তাআলা। বিদায় বেলা তোমার দরবারে একটা আরজ করতেছি আল্লাহ, আমরা যারা আজকে হাত উঠাই না, আমাদের মধ্যে এখনো পর্যন্ত যাদের দুটো হাত তোমার ঘর ধরতে পারে নাই আল্লাহ তাআলা, যাদের দুটো হাত এখনো কাবা স্পর্শ করতে পারে নাই আল্লাহ, জীবনে একবার হলেও তাদের হাত দুটো দিয়ে কাবা ঘর ধরার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। যারা এখনো হজ্জে বাইতুল্লাহ করতে পারে নাই, যারা এখনো পর্যন্ত তোমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াবার সুযোগ পায় নাই, তাদেরকে জীবনে একবার হলেও সোনার মদিনা তুমি নসিব করে দাও আল্লাহ। যারা একবার বা একাধিকবার যাওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ, তাদেরকে বারবার যাওয়ার মতো তুমি নসিব করে দাও আল্লাহ তাআলা। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, শেষবার তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মধ্যে যার দুখানা হাত তোমার বেশি পছন্দ হয়, তার দুখানা হাতের বিনিময়ে আমাদের সবার দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা, তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস-সালিহিন। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Presents by Kuakata Media Center. Kuakata Media Center, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।